ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, যেখানে ছিল সম্পদ ও ক্ষমতার ছড়াছড়ি। আজকে তার বর্তমান অবস্থা এবং এর ভিতর কি রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে পুরাতন দিনের যে ব্যবহার্য জিনিসপত্র, যে জিনিসপত্র বর্তমানে খুব দুর্লভ, সেই দুর্লভ জিনিসগুলি এখানে সংরক্ষিত রয়েছে। ভাই গিরিশচন্দ্র সেন এর বাড়ির ভিতর তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র থরে থরে সাজানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন দিনের ধোঁয়াত এবং কলম, সেটা স্মৃতি হিসাবে এখনো সংরক্ষিত রয়েছে এই ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের ভিতরে। আর কি কি রয়েছে তা আপনারা দেখতে পারবেন। মানে একটা আগে এরকম রেডিও শুনতো আর কি, ট্রানজিস্টার বলে। আগে এরকম আজকে জুতা পরি, আগে এরকম কাঠের খড়ম পড়তো। মানে 19 শতকে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘর। যারা আছেন খড়ম পড়তে কি কেউ যুদ্ধ মুক্তিযুদ্ধের উপরে বই আছে, সমকালীন পত্র মাছ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তোলনের জন্য এবং একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। যখন রাজা রামমোহন রায় 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন 4 জনকে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন। ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করে। মানে মূল থিমটা হলো এরকম, ওনারা সনাতন ধর্মের কেন কোরআনের অনুবাদ করতে গেলেন, ব্রাহ্ম সমাজ থেকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করে। ভাই গিরিশচন্দ্র সেন ওনারা ব্রাহ্ম সমাজের, তারা বলতো সব ধর্মই সাধারণ সত্য, প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে, প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধ আছে। যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ ঘুষ এগুলি হারাম, এরপরে কিন্তু আমরা করতেছি। হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ, তারপরেও তারা করতেছে। ব্রাহ্ম সমাজের তারা বলতো এই সমাজের অনুসারী যারা শুধুমাত্র ভালো কাজ করবে, আর ভালো কাজ করলে মরার পরে ভালো কিছু একটা আশা করবে। এই জন্য তারা কি করে, প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা এই সমাজ এবং এই ধর্মের অনুসারী ছিলেন। যেগুলো লোবার দরজা জানানো, আলো এবং বাতাসের জন্য এই সকল দরজা জানানো বর্তমানে নাই। লোবার, লোভার, আলো এবং লক, এটা হলো লক আপনার। আবার এই যে দোতলায় মনে হচ্ছে একটা গুহার মতো একটা ঘর। দেখেন কতটুকু ব্যাসার্ধ পায় মনে 20 ইঞ্চি। দেখেন একটা ছোট একটা জানালা। আর এটা যে কাঠ দিয়ে করা হয়েছে এখন অক্ষত অবস্থায় রয়েছে। এই কাঠটি পরে পরে আনা হয়েছে, এই কাঠ পরে দেওয়া হয়েছে না? ঠিক আছে, ধন্যবাদ। আগে এটা ছিল না, এটা নতুন করে অ্যাড করার পরে এটা বলে করিবর্গ। আমার ধারণা মতো তৎকালীন সময়ে অর্থাৎ ধর্মের বিষয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন জ্ঞানীরা উপস্থাপন করার প্রেক্ষিতেই গিরিশচন্দ্র সেনের বাগে পড়ে হলো কোরআন শরীফ বিষয়ে আলোচনা। তখন থেকে তিনি কোরআনের বাংলা অনুবাদ করেন। গিরিশচন্দ্র সেন দেখলো কালচারাল হক কানন। আমি হলো ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের তত্ত্বাবধায়ক, আর স্পেশালি ওয়ারি বটেশ্বরের রিপ্রেজেন্টেটিভ। নরসিংদী জেলা টুরিস্ট গাইড হিসেবে আমাকে অনেক আগে থেকেই চিনে, যেটা ওয়ারি বটেশ্বর নিয়ে ব্রিফ করতাম। আর এখন ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের তত্ত্বাবধায়ক এবং টুরিস্ট গাইড হিসেবে আছি।